তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ইট, বাড়িতে ভাঙচুর, উপর থেকে ছুঁড়ে ফেলা হলো গ্যাস সিলিন্ডার। দুর্গাপুর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলের বাড়ি ঘিরে রবিবার রাতে এভাবেই চলে বিক্ষোভ। অনেক পয়সা খাইছে, আজ পর্যন্ত গ্রেফতার করতে পারছে, দেখাই দেন একবার। প্রচুর অত্যাচার করে তৃণমূল জমানায় তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল ও তার দাদার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে দাবি, ভোটের পর থেকে বেপাত্তা ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। রবিবার রাতে তিনি বাড়ি ফেরেন, তারপরই তার বাড়ির সামনে পৌঁছে যান স্থানীয়দের একাংশ। আমার বাবার কাছ থেকে ৯০,০০০ টাকা নিচে কাউন্সিলর, যে এখন যাকে বার করে দিতে হবে, না হলে কোয়ার্টারে থাকতে পারবেন না। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, আছাড় মেরে ভাঙা হয় চেয়ার, এইভাবে ছুঁড়ে ফেলা হয় গ্যাস সিলিন্ডার, জলের জার। একই ঘটনা পুনরাবৃত্তি চলছে। সময় পরিবর্তন হয়, পরিবর্তনের স্লোগান আসে, কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। পুলিশের সামনেই শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ, নামে কমব্যাট ফোর্স। আপনাকে অথরিটিকে দিয়েছে, অথরিটিকে দিয়েছে, অথরিটিকে দিয়েছে, আপনি অথরিটিকে দিয়েছে, এরকম করছিলেন, পাবলিক ঘরে থাকবেন। আপনি কত বড় নেতা আছেন, আপনি কত বড় নেতা। এ প্রসঙ্গে বিজেপি বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি কর্মীদেরই একাংশ। আমাদের জনগণের একটাই প্রশ্ন, 2000 আমাদের এই যে 39 ওয়ার্ডের শহর বাসিন্দাদের একটাই প্রশ্ন, লক্ষণদা কিভাবে পারমিশন দেয় এই দুর্নীতিবাজদেরকে আবার এখানে ঢোকার জন্য? না, এই আপনি এমএলএকে ফোন করুন, এই পরিবর্তন আমরা চাই না। বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছে সিপিএমও। শশাঙ্ক শেখর যে ছেলেটি, যে প্রাক্তন কাউন্সিলর, 1 নম্বরের বড় চিটিংবাজ। এখন বিজেপির নেতারা ভালো তৃণমূল করছে, যারা এখন এলাকা ছেড়ে দিয়েছিল নির্বাচনের পরে, এদেরকে ভালো তৃণমূল করার দায়িত্ব নিয়েছে এই বিজেপির বিধায়ক লক্ষণ গুরুই। এখন তাদেরকে ভালো তৃণমূল করে এলাকায় ঢোকাচ্ছে, এ তো বড় পয়সার খেলা। তিনি তার বাড়িতে ফিরে গেছেন, আমি খবর পেয়েছি। পুলিশকে আমি বলেছি যে ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটে গেলে পুরো বাড়ি ভাঙচুর করে, ফ্যামিলিকে আক্রমণ করে, বৃদ্ধা মাকে আক্রমণ না করে থানায় লিখিত জমা করুন। থানার পুলিশ তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যারা দুর্নীতিগ্রস্ত, কারো রেহাই নেই। রাতেই তৃণমূল নেতাকে উদ্ধার করে কোকোফেন থানায় নিয়ে যায় পুলিশ। মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। বুধবার মধ্যরাতে লজ্জার এই ছবি দেখেছিল ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের তাণ্ডব, পতাকা, ফেস্টুন, ব্যানার ছেঁড়া, আগুন ধরানোর মতো ভয়াবহ ছবি সামনে এসেছিল। তারপর কেটে গেছে প্রায় ৫টা দিন, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সূত্রের খবর, এ নিয়ে এখনো পর্যন্ত কাউকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। সোমবার পুলিশ জানিয়েছে যে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যান তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় ঘটনাস্থল। কোন কোন ক্লোজ সার্কিট ক্যামেরায় তাণ্ডবের ভিডিও ধরা পড়েছে সেগুলি চিহ্নিত করা হয়। পাশাপাশি সেই সিসিটিভি ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়ার জন্য লিখিত দেওয়া হয়েছে পুলিশের তরফে। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, আর কি চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার, সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম যাদবপুর বিশ্ববিদ্যালয়, 5 তারা ইউনিভার্সিটি। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখে বহু মেধাবী ছাত্রছাত্রী। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানই বুধবার রাতে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালায়, যার 37 ঘন্টা পর যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। বুধবার রাতের ঘটনা বা বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা, কিন্তু বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল, আমি প্রভিসি বা রেজিস্ট্রার আমরা কেউই কিন্তু সেদিন মেন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বুধবার রাতের তাণ্ডবের এই সিসিটিভি ফুটেজ, সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্যাম্পাসের এই সিসিটিভি ফুটেজই সংগ্রহ করার কথা ছিল পুলিশের। সূত্রের দাবি, এদিন দুপুরের দিকে সাদা পোশাকে ক্যাম্পাসে যান কয়েকজন পুলিশ কর্মী। সব মিলিয়ে যাদবপুর কাণ্ডের রেশ এখনই কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।